হ্যালো বন্ধুরা, সবারই যেরকম সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে, ঠিক ওরকম আমারও সকালটা শুরু হলো এক কাপ চায়ের সাথে। তো আমি চা বিস্কিট খেয়ে নিব। খেয়ে আমি সকালের খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে আমি বানাবো আলুর পরোটা। তো আলুটা আমি ভালো করে ছুলে ধুয়ে বা সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে আবার আমার হাজব্যান্ড তাজা কই মাছ নিয়ে আসছে। তো তাজা কই মাছ আমি কাটতে পারি না, এর জন্য আমি লবণ দিয়ে পলিথিনটা টাইট করে বেঁধে রাখবো। তারপরে যখন মরে যাবে তখন কাটবো। এদিকে আবার হাতটাও কেটে নিয়েছি সকাল সকাল। এদিকে সকালের জন্য তো সেই তোড়জোড়। এখন আমি আলুর পরোটার জন্য আমি ময়দা আর আটা মেখে নিব। তো এখানে আমি বেশিরভাগ আটাই দিয়েছি, অল্প ময়দা দিয়েছি। এখন চিনি আর লবণটা আমি দিয়ে দিয়েছি আগেই। আর এখানে আমি ময়মের জন্য অল্প সাদা তেল দিয়ে দিলাম। এখন হাতটা যেহেতু কেটেছে, তার জন্য হাত দিয়ে আমি নাড়াচাড়া করতে পারছি না। হাতা দিয়ে নেড়ে চেড়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিব। আর এখন আমি কুসুম কুসুম গরম জল দিয়ে ডোটা বানিয়ে নিব। তো আমার আজকে খুবই অসুবিধা হইতেছে কাজ করতে, কারণ আমি এই হাতটা নিয়ে আমি কিছু করতেও পারছি না। এদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি। মানে আমি একসাথে সবগুলো কাজ করে ফেলি, মানে বসে থাকি না, বসে থাকলেই সময় নষ্ট। এদিকে ডালটা, মুসুর ডাল আমি একদম পাতলা করে বানিয়ে ফেলেছি। মানে গরমের দিন তো, এর জন্য পাতলাই ভালো লাগে। আর এদিকে হাতটাও কেটেছে, আর তার জন্য আমি মাখতে পারছি না আলুটা। হাজব্যান্ডকে বলছি তুমি একটু মেখে দাও। তো আমি এখানে কাটা পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা দিয়েছি, বলেছি যে চটকে চটকে ভালো করে মেখে দিবে। তো আমার হয়ে গেছে আলু মাখাও। এখন আমি পরোটা বানাবো। তো পরোটার জন্য ডো থেকে আমি লেচি কেটে একটা একটা করে আমি আলু ভিতরে দিয়ে নিব, পুরটা দিয়ে নিব। বাস এরকম করে বেলে ভাজবো আর কি। তারপরে আমি একটু একটু তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। তো সকালের এইভাবেই আমাদের মোটামুটি ব্রেকফাস্ট হয়ে যায়। 4 জনের জন্যই বানিয়ে ফেললাম একবারে। তো আবার দুপুরের জন্য ওই কই মাছ কেটে রেখেছি, ওটা আমি নুন হলুদ দিয়ে মেখে নিলাম। আর এখন আমি লাউও কেটে নিয়েছি, বড়ই দিয়ে টক খাবে। এদিকে কচি কচি সাজনাও নিয়ে আসছে, তো সাজনাও বানাবো আজকে। এদিকে আমি আলু ফুলকপিটা ভাপে বসিয়ে দিয়ে কই মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ কপি ভাপ দিয়ে না নিলে খুবই গন্ধ একটা আসে। আর এদিকে লাউ আর বগরি আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে, একটা সিটি দিয়েই আমি নামিয়ে নিব। তো হয়েও গেছে। আমি এখানে সর্ষে সম্বার দিয়ে আমি লাউর টকটা বসিয়ে দিলাম। তো আজকে লাউটা একটু শক্ত ছিল, প্রেসারে দেওয়ার পরেও ওরকম একটা সিদ্ধ হয় নাই। তার জন্য আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো ভালো করে আমার প্রায় মিশানো হয়েই গেছে। তারপরে আমি এখানে মিষ্টির জন্য একটু গুড় দিয়ে দিলাম, কারণ এটাতে গুঁড়ো দেওয়া যায়, চিনিও দেওয়া যায়, যার যেটা খুশি সেটাই দিতে পারে। বাস গুড় দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এদিকে সাজনা বসিয়ে দিয়েছি পাঁচফোড়ন সম্বার দিয়ে। তো একটু নুন আর হলুদ দিয়ে দিব, নুনটা দিয়ে দিয়েছি। এখন আমি হলুদ দিব। বাস হলুদটা দিয়ে নেড়ে চেড়ে আমি ওই পুস্ত আর আদা কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিব। বাস আমার নাড়াচাড়া হয়ে গেছে। এখন স্টিমটা কমিয়ে ঢাকনা দিয়ে দিব। বাস ঢাকনাটা উঠিয়ে দেখি যে আমার সাজনাগুলো নরম হয়েছে কি না। নরম হয়েছে দেখছি, তারপরে আমি এটাও নামিয়ে নিয়েছি। বাস হয়ে গেল আমার সাজনা চচ্চড়ি। এদিকে আমি কই মাছটা আলু ফুলকপি দিয়ে মাখা মাখা ঝোল করেছি। তারপরে এটা হয়ে গেল। আমার টকটাও